আহারে নেইমার, আহারে দুঃখ। এতদিন পর মাঠে নেমে আবারও সেই একই ইনজুরির আঘাত। এই তো এক বছর পর ইনজুরির সাথে লড়াই করে সাম্বা ভক্তদের আশার আলো হয়ে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার। 42 মিনিটের মতো খেললেন, পায়ের জাদু দেখালেন, তারপর আবারও ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন। এভাবেই চলছে নেইমি ভক্তদের স্বপ্নযাত্রা। নেইমার নামটাই শত কোটি ব্রাজিল ভক্তদের কাছে আবেগ, ভালোবাসা। নেইমার খেলবে শুনলে কোটি নেইমার ভক্তের মধ্যে এক বাঁধ ভাঙা আনন্দের জোয়ার বয়ে যায়। মাঠে নেইমারের স্কিল, ড্রিবলিং দেখার জন্য মুখিয়ে থাকে পৃথিবীর প্রতিটা প্রান্তের নেইমার ভক্তরা। আজও যেন তার ব্যতিক্রম নয়। আজও নেইমারকে খেলতে দেখবে বলে রাত জেগে অপেক্ষা করছে নেইমার ভক্তরা। যেই ক্লাবটার ম্যাচ বছরে একবার দেখে না, সেই ক্লাবটার ম্যাচ দেখতে বসবে। এর কারণ ওই নেইমার নামক ম্যাজিক মুন্সির প্রভাব। কিন্তু একটা মানুষ যে কোনোদিন একটা ব্যালন ডিওর জিতেনি, হয়নি ফিফা বেস্ট প্লেয়ার, জিতেনি কোনো বিশ্বকাপ, তাকে কেন এত ভালোবাসে পৃথিবীর মানুষ? তাকে কেন এত ভালোবাসে মেসি, রোনালদো? দুই দলের ভক্ত। মুকুট নেই, নেই সাম্রাজ্য, কিন্তু তবুও তিনি রাজা। তিনি আমার আপনার মতো হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছেন পায়ের জাদুতে। তাই তো একটা বছর ধরে মানুষ শুধু দিন গুনেছে কবে ফিরবেন নেইমার, কবে আবার দেখা যাবে তার ঝলক। দীর্ঘ প্রায় এক বছর ইনজুরি কাটিয়ে 22 অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে এ যাত্রায় দুই ম্যাচে কোনোটিতে শুরুর একাদশে না থেকে মাত্র 44 মিনিট খেলে আবারও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয় নেইমার। ইরানের ক্লাব ইস্তেক্লালের বিপক্ষে 58 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তবে হ্যামস্ট্রিং এর চোটে 87 মিনিটে আবারও মাঠ ছাড়তে হয় তার। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ারে প্রায় বছরখানেক পর মাঠে ফিরেও আবারও ইনজুরিতে পড়তে হয়। ইনজুরি ফেরত আসার পর এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। দেখা যাক আবার কতদিন মাঠের বাইরে থাকতে হয় তার। তবে ধারণা করা হচ্ছে এ যাত্রায় তাকে এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে। তবে নেইমার ভক্তদের জন্য স্বস্তির খবর। গতরাতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর নেইমার তার ইনস্টাগ্রামে লিখেন, মাঠে আমি অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু খুব বেশি না। আমি পরীক্ষা দেব এবং আশা করি বেশি কিছু হবে না। দীর্ঘ এক বছর পর মাঠে নেমে এমনটা হওয়া স্বাভাবিক। ডাক্তাররা আমাকে আগেই সতর্ক করেছিলেন, এই কারণেই আমাকে সাবধানে থাকতে হবে। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার, আর সেটা হলো ডরিভাল তার সিদ্ধান্ত নিয়েছেন ঠিকঠাক ভাবেই। অনেকেরই নেইমারকে ব্রাজিল জাতীয় দলের এবারের কলাপে না ডাকায় অভিযোগ ছিল। তবে কেন ডরিভাল তাকে ডাকেনি আশা করি আজকের ম্যাচ দেখে বুঝতে পেরেছেন। নেইমার এখনো টিমকে সার্ভিস দেওয়ার মতো পুরোপুরি ফিট না। আজ সেকেন্ড হাফে সাবে নেমে 30 মিনিট খেলে আবারও সাব হয়ে যায়, কারণ নেইমারের পুরনো হ্যামস্ট্রিং এ পেন শুরু হয়েছে, যার কারণে সে ডিসকমফোর্ট ফিল করছিল। তেমন সিরিয়াস কিছু না, কিন্তু রিস্ক নিতে চায়নি। তার মানে ব্রাজিল ও নেইমি ভক্তদের অপেক্ষার প্রহর আরো দীর্ঘায়িত হলো। তবে নেইমারের ইনজুরি নিয়ে আল হিলাল কোচ জর্গে জেসুস বলেন, নেইমার একটি গুরুতর ইনজুরি থেকে ফিরে এসেছেন এবং তিনি পেশি ব্যথায় ভুগছেন। তার প্রত্যাবর্তনটা অবশ্যই ধীরে ধীরে হতে হবে। নেইমার অস্বস্তি অনুভব করছে, তাই উঠে গেছে। বড় ইনজুরি থেকে ফিরলে এমনটা হবে স্বাভাবিক এবং পরবর্তী ম্যাচও অনেকদিন পর, তাই চিন্তার কিছু মনে হচ্ছে না। তিনি আরো বললেন, নেইমারের বাম পাশের পেশিতে আঘাত তার আগের চোটের সাথে সম্পর্কযুক্ত নয়। আশা করি এক সপ্তাহ পরে মাঠে দেখা যাবে নেইমারকে। দরিভাল হয়তো সেই জন্য বলেছে নেইমার ফিট নন এখনো, আর তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখনো 10-15 মিনিট খেলার জন্য ফিট। বাকিগুলো আস্তে আস্তে ফিট হবে। আর জর্গে জেসুস তাকে সৌদি প্রো লিগে রেজিস্ট্রেশন না করিয়ে খুব বেশি ভুল করেনি, আস্তে আস্তে ফুল ফিট হওয়ার সুযোগ পাবে। নেইমারও বলেছিলেন যে দিনগুলোতে তিনি মাঠে নামতে পারেন না, সেই দিনগুলোতে তিনি সবচেয়ে বেশি কষ্ট ভোগেন। আর তাই তো আজ যখন খেলা ছেড়ে গেলেন, দেখা গেল ডাগ আউটে বসে বুট জোড়া ছুড়ে মারলেন। নিজের ভাগ্যকেই উপহাস করলেন কিনা কে জানে। কবে ফিরবে নেইমার, কবে আবার দেখাবে ম্যাজিক।